মাথার উপরে সূর্য, নিচে তামার জমি, কোটি কোটি মানুষের সমাগম, সামনে পিছনে ডাইনে বামে সুই পরিমাণ জায়গা ফাঁকা নাই। একটা মানুষের গায়ে কোনো কাপড় থাকবে না, সব মানুষেরা ন্যাংটা হয়ে দাঁড়িয়ে থাকবে, নফসি নফসি বলে কানবে, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। নবীরা বলবে আজকে উম্মতের খবর নেওয়ার সুযোগ নাই, মা বাবা সন্তানের খবর নিবে না, সন্তানেরা মা বাবার খবর নিবে না, স্বামী স্ত্রী একজন আরেকজনের খবর নিবে না, পলাইবে। নেকি চাইলে জবাব দিবি, তোমারে যদি একটা নেকি দিয়া আমি সাহায্য করি, একটু পরে যে আমার হিসাব শুরু হবে, আমারে কে গো একটা নেকি দিয়া সাহায্য করবে? আমি তোমারে নেকি দিয়া সাহায্য করব না। আল্লাহর আযাব আর গজব, জাহান্নামের হুঙ্কার। জাহান্নাম ডাকতে বলবে, আসমান জমিনের মালিক আল্লাহ। ওই দেখা যায় হাসরের মাঠে আমার খাবারেরা দৌড়াদৌড়ি করে, নাফরমানার গুনাহগারেরা দৌড়ি, তাড়াতাড়ি আমার খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ হুঙ্কার দিবি, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের দিনের বিচারের মালিক কি? কেউ যখন কোনো জবাব দিতে পারবে না, আল্লাহ নিজেই নিজের জবাব দিবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মহাপরাক্রমশালী আমি আল্লাহ আজকের দিনের বিচারের মালিক। আমি এমন ইনসাফ ভিত্তিক বিচার করব, যার একটা মাত্র নেকি বেশি পাইব তারে আমি জান্নাতে দিব, যার একটা মাত্র গুনাহ বেশি পাইব তারে আমি জাহান্নামে দিব। ঈমানদার আল্লাহওয়ালা যারা, তারা জান্নাতে যাবে, আর গুনাহগার নাফরমানেরা যারা, তারা জাহান্নামে যাবে। ওই হাসরের ময়দানে আল্লাহ কিছু মানুষকে নিজ জিম্মায়, নিজে কুদরত দ্বারা, নিজের মায়া দ্বারা মাফ কইরা জান্নাতে দিয়ে দিবেন। কেউ রে নবী রাসূলের সুপারিশে দিয়ে দিবেন, কেউ রে শহীদ আলেম ওলামাদের সুপারিশে জান্নাত দিবেন। ওই হাসরের ময়দানে আল্লাহ যারে অনুমতি দিবেন সেই সুপারিশ করতে পারবে, বিনা অনুমতি দিতে সুপারিশ করার ক্ষমতা আর কেউ থাকবে না। রাহমাতুল লিল আলামিন বলেন, আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আন ইয়াদখুলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা শাফাআতি ফাখতারতুস শাফাআহ ওয়া হিয়া লিমান মাতা লাম ইউশরিক বিল্লাহ। উম্মতের আমার কাছে জিব্রাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসছে। আয়েশা বলে, ওগো নবী, আপনারে দুইটা অপশন দেওয়া হলো, আপনি দুইটার যে কোনো একটা রিসিভ করতে পারেন, দুইটার যে কোনো একটা গ্রহণ করতে পারেন। নবী গো, এক নম্বর, আপনার সারা দুনিয়ার কিয়ামত পর্যন্ত যত উম্মত আছে গো, সব উম্মতের মধ্যে অর্ধেক যাবে জাহান্নামে, আর অর্ধেক রে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। বলেন আপনি রাজি কিনা? এটা হলো এক নম্বর অপশন। দুই নম্বর অপশন হলো, আপনার উম্মত যারা জাহান্নামে যাবে
যদি শিরিক মুক্ত ঈমান লইয়া মরতে পারে, গুনার কারণে যদি জাহান্নামে যায়, তাহলে আপনি সুপারিশ করে তারে জান্নাতে নিতে পারবেন। এবার বলেন, অর্ধেক উম্মত জান্নাতে নিতে চান নাকি শাফাতের মর্যাদা নিতে চান? নবী বলেন, ফাখতারতুস শাফা, আমি শাফাতের মর্যাদা নিলাম। উম্মতের আমি অর্ধেক উম্মতে জান্নাতে নিয়ে শান্তি পাবো না। আমি চাইব আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমি রাহমাতুল লিল আলামিন জান্নাতে গিয়েও শান্তি পাবো না। আমি চাই সুপারিশ কইরা কইরা আমার সকল উম্মতরে যেন জান্নাতে নিয়ে যেতে পারি। কোন নবী রাসূলের সুপারিশ করার ক্ষমতা নাই ওই দিন আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ হুকুম করলে নবী রাসূলরাও পারবেন, অন্যান্যরাও পারবে। আর আমাদের নবীরা আল্লাহ অগ্রিম ভাবে সুপারিশ করার ক্ষমতা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীর শাফে মুসাফফা বানিয়ে দিয়েছেন। ওই কঠিন হাসরের ময়দানে আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া নেই। দুনিয়াতে সূর্যটা হলো 9,30,00,000 মাইল উপরে। এই সূর্যটাই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এই বিশাল সূর্যটা 9,30,00,000 মাইল উপরে। সূর্যের একটা মুখ আছে, একটা সামন আছে, একটা পিছন আছে। দুনিয়ার দিকে তার পিছন দেওয়া, উপরে দিয়া তার সামন। পিছনের চেয়ে সামনে কোটি কোটি গুণ বেশি আলো। কয় পিছনটা যে দুনিয়ার দিকে দিছেন, ওই পিছনে আবার 70টা পর্দা আছে। কয় একটা পর্দা যদি সরায় দেওয়া হয়, দুনিয়ার জমিনে দাঁড়াইলে কেউ মাথার মগজ ঠিক থাকবে না, কলিজা নারী বুড়ি পর্যন্ত জ্বলে যাবে। এবার বলেন 70টা পর্দা সরাইলে কেমন হবে? হাসরের ময়দানে সূর্যের মুখ থাকবে নিচের দিকে, সূর্যটা ফাউকার রাস, মাত্র অর্ধ হাত উপরে। এও আবার একটা পর্দাও নাই। ওই কঠিন হাসরের মাঠে আল্লাহ কিছু নেককার আল্লাহওয়ালাদের, নেক আমল করনেওয়ালাদের আল্লাহর আরশে আজিমের ছায়া তলে জায়গা দিবি। আরশে আজিমের ছায়া তলে জায়গা দিবে। তন্মধ্যে আমার পঠিত হাদিসে আল্লাহর রাসূল 7 দলের কথা বলছেন। বলেন কয় দলের কথা বলছেন? 7 দলের কথা বলছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই কঠিন হাসরের ময়দানে এই বিভীষিকাময় অবস্থাতে আল্লাহ তাআলা 7 দল মানুষকে আরশে আজিমের ছায়া তলে জায়গা দিবেন। সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু আল ইমামুল আদিল। 1 নম্বর ন্যায় বিচারক, তাদেরকে আল্লাহ আরশে আজিমের ছায়া তলে জায়গা দিবে। বিচারক 3 প্রকার হাদিসে আছে। 1 নম্বর বিচারক হক বুঝে এবং হক অনুযায়ী বিচার করে, এরা যাবে জান্নাতে। 2 নম্বর বিচারক হক বুঝে বিচারক ইয়া ডরাইয়া ন্যায় কথা বলে না, তারা যাবে জাহান্নামে। 3 নম্বর বিচারক হক বুঝে ওই না, এটা ছাটির ভাবে আর মাটির ভাবে বিচারক হয়ে গেছে। তো বিচারক এত খালি ভুল কথা ওই বলবে, এটাও যাবে জাহান্নামে। যেই বিচারক ইনসাফগার, কেউ রে ডরায় না, কয় আমি হক কথা বলবো, কে খুশি হবে আর কে বেজার, এমন না বিচারক রে আল্লাহ আরশে আজিমের ছায়া তলে জায়গা দিবি। আল ইমামুল আদিল, ন্যায় বিচারক, সেটা বাদশা হোক, সেটা গ্রামের মাতব্বর হোক, সেটা ফ্যামিলির বড় গার্জেন হোক। আপনার 2 সন্তানের মধ্যেও যদি আপনি ইনসাফ কায়েম করেন, প্রতিষ্ঠা করেন, আপনিও আল্লাহর কাছে ন্যায় বিচারক। সুবহানাল্লাহ। কেউ আপনার দাওয়াত দিয়ে নিছে এই জন্য তার পক্ষে যাবেন, এটা হবে না। দাওয়াত দিয়ে নেওক, কাইন্ডা নেওক। যারা অন্যায় করে এরা বেশি খান দেয়, যারা মুরব্বীর এখানে বসাছি গান, যেটা বেশি অন্যায় করে এটা ভাও দুইটা কান্না শুরু করে। আপনি শূন্য তো মনে করবেন হে যে মক্কার হাজুর আইছে রে, যাই দেখবেন হের অন্যায়ের সীমা নাই। তাহলে আপনি গিয়া যদি হক কথা বলেন, তার উল্টা যাও। তারে যদি বাঁচাইতে চান বাঁচাইয়েন, কিন্তু আগে ন্যায়টা বলেন, তার যে অন্যায়টা বলেন, এরপরে বলেন যে আল্লাহর রাস্তা আমার ফেসে মাফ করে দো, ফাল্লে আপনি বাঁচাইয়া নিয়ে আসেন, কিন্তু অন্যায়টা বলতে হবে। কথা বলেন, অন্যায়টা
বলতে হবে, তাইলে এমন ন্যায় বিচারক আরশে আজিমের ছায়াতলে জায়গা পাবে। 2 নম্বর, ওয়াশাবুন নাশাফি ইবাদাতি রাব্বি, ওই সমস্ত যুবক যারা যৌবনকালে আল্লাহ পাকের ইবাদত করে। ইবাদত করার আসল বয়সটা হলো যৌবনকাল। বৃদ্ধকালে এত বেশি ইবাদত করা যায় না, উঠতে বসতে কষ্ট হয়, হাড্ডি ক্ষয়ের বেমার হয়ে যায়, প্রেসার হাই নাইলে লো হয়, ডায়াবেটিস নীল হয়ে যায় নাইলে বাইরে যায়, কত জাতের বেমার, প্রতিরোধ ক্ষমতা কমে যায়। শিশু আর বৃদ্ধের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যত শক্তি বেশি রোগ তাড়াতাড়ি কাছে আসতে পারে না। যৌবনকালের দাম আল্লাহর কাছে বেশি। যৌবনের তাড়নায় আপনারে নিয়ে যেতে চাইবে গুনার দিকে, আপনি বলবেন আমি গুনাহ করব না, আমি ইবাদত বন্দেগী করব। জোয়ান অবস্থায় যারা ইবাদত করবে, বৃদ্ধ অবস্থায় কোনো কারণে ইবাদত করতে না পারলেও পেনশন হিসাবে আল্লাহ ইবাদতের সব দান করবে। আপনারা শিক্ষিত মানুষ আছেন, বুঝেন, সরকারি চাকরিজীবী যারা চাকরি করে 25-30 বছর করলে পরে সরকার একটা সম্মান দেয়, পেনশন দেয়নি? পেনশন মানে আর চাকরি করণ লাগতো না, ঘরে বইয়া বইয়া বেতন, বোনাস, ঠিক নেই? আচ্ছা, কেউ যদি গ্রাজুয়েশন কমপ্লিট কইরা, মাস্টার্স কমপ্লিট কইরা, বিসিএস কমপ্লিট কইরা শুধু সার্টিফিকেট নিয়ে বাড়িতে বইয়াতে হয়, কোনো অফিস আদালতে চাকরি না করে, আর 25-30 বছর পরে যে বেটা চাকরি কইরা পেনশন পায়, এই বেটার মতো গিয়া যদি পেনশন দাবি করে, পাইব? কইব মিয়া সার্টিফিকেট আছে মগর তোমার চাকরি নাই, চাকরির ডকুমেন্ট লাগবে, এটা ছাড়া কি পেনশন হইব? শুধু সার্টিফিকেট দিয়া? কই যেই সমস্ত যুবকেরা যৌবনকালে ইবাদত করে, 15 বছর থেকে নিয়া বালেগ হওয়ার পর থেকে নিয়া, যৌবনের একটা সীমা আছে, মোটামুটি 65-60 মানে 55-60 বছর পর্যন্ত পুরা যৌবন থাকে। এ পর্যন্ত যদি তার ইবাদত বন্দেগী ঠিক থাকে, আর এই বয়স পার হওয়ার পরে কোনো বেমারে, কোনো অ্যাক্সিডেন্টে, কোনো বার্ধক্যের দুর্বলতায় যদি ইবাদতে কমতিও দেখা দেয়, যেহেতু যৌবনে তার ইবাদত ঠিক, তার চাকরি ঠিক, তার সার্টিফিকেট ঠিক, তাহলে এর বাহিরে ইবাদত করতে না পারলেও, কোনো কারণে ইবাদত করতে না পারলেও আল্লাহ তারে গুনাহ লিখবে না, বরং ইবাদতের সওয়াব দান করবে। আর যেই বৃদ্ধ লোকের যৌবনকালে ইবাদত নাই, যেহেতু তার চাকরি নাই, তার পেনশন নাই, তার পেনশন নাই, এই জন্য যৌবনকালের ইবাদতটা আল্লাহর কাছে অনেক দামি, অনেক। এই জন্য নবীজি বলেন, ওয়াশাবুন নাশাফি ইবাদাতি রাব্বি ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নম্বর, আরশাজিমের ছায়াতলে জায়গা পাবে যারা মসজিদের সাথে মহব্বত রাখে। সুবহানাল্লাহ। মসজিদের সাথে মহব্বত রাখার 2টা পদ্ধতি। 1 নম্বর, টাকা পয়সা দিয়া মসজিদে সাহায্য করা। 2 নম্বর, ইবাদত বন্দেগী কইরা মসজিদের সাথে সম্পর্ক রাখা। হাশরের ময়দানে আল্লাহ পাক বায়তুল্লাহরে বলবি, ওরে বায়তুল্লাহ, এ বায়তুল্লাহ, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। বায়তুল্লাহ, তুমি পৃথিবীর প্রথম ঘর, তুমি মুসলমানদের কিবলা, তোমার দিকে মুখ কইরা মুসলমানেরা নামাজ পড়ছি, আমি আল্লাহরে সেজদা দিছি। আরে আমি আল্লাহ তো দক্ষিণেও আছি, আমি আল্লাহ উত্তরেও আছি, পশ্চিমেও আছি, পূর্বেও আছি, কিন্তু আমি আল্লাহ একটা দিক নির্ণয় করে দিয়েছি, যেই দেশের বায়তুল্লাহ পশ্চিম দিকে, তারা পশ্চিম দিকে বায়তুল্লাহর দিকে মুখ কইরা নামাজ পড়বে। যেই দেশের বায়তুল্লাহ পড়ছে, যেই দেশের পূর্ব দিকে, তারা ওই দেশ থেকে পূর্ব দিকে মানে বায়তুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়বে। যেই দেশের দক্ষিণ দিকে বায়তুল্লাহ পড়ছে, তারা বায়তুল্লাহর দিকে দক্ষিণ দিকে মুখ
করে নামাজ পড়বে। যেই দেশের উত্তর দিকে বায়তুল্লাহ পড়ছে তারা উত্তর দিকে মুখ করে পড়বে। আসলে কোনো দিক কিবলা না, কিবলা হলো বায়তুল্লাহ। আরো উপরে গেলে বায়তুল্লাহ কিবলা না, কিবলা হলো আল্লাহর হুকুম। কারণ আল্লাহ একবার হুকুম দিয়া বায়তুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়াইছেন আমার নবীরে, নবীর সাহাবীদের 16 থেকে 17 মাস। এরপরে কিয়ামত পর্যন্ত বায়তুল্লাহ দিকে কিবলা বানিয়ে দিয়েছেন। বায়তুল্লাহ রে তোমার দিকে মুখ কইরা মানুষ নামাজ পড়ছে। সারা পৃথিবী থেকে মানুষ আইসা তোমার চতুর্দিকে তোয়াফ করছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। বায়তুল্লাহতে গিয়া মানুষ তোয়াফ করে আর আল্লাহর কাছে হাজিরা দেয়। কত মানুষ হজ করতে যায়, যেই গুনাহ লইয়া যায় ওই গুনাহ লইয়া ফিরে আসে। আর কত মানুষ হজ করতে গিয়া জীবনের গুনাহ হজরে আসওয়াদে রাইখা আসে। যারা হারাম টাকা নিয়ে হজে যায়, যেই গুনার বোঝা নিয়ে যায় ওই গুনাহ নিয়ে আবার বাড়িতে ফিরে। আর যারা হালাল টাকা নিয়ে যায় আর যারা এইভাবে সুন্দর করে গিয়া হজ করে তাদের হজ কবুল হয়। যারা বারবার যায় এর মধ্যে কোনো একবার যদি হালাল টাকার হজ হয়ে যায় আল্লাহ তাআলা তার হজটারে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহরে কলি 70 বছর ধরে আল্লাহর বাড়ি তোয়াফ করতে যায়। কত বছর? সবাই বলেন কত বছর? প্রতি বছরে গিয়া কয় আল্লাহ আমার হজ তোমার জন্য, আমার নামাজ তোমার জন্য, আমার তালবিয়া তোমার জন্য, আমার সব তোমার জন্য, তুমি কবুল করো। ডাইরেক্ট গাইবি একটা আওয়াজ, লা লাব্বাইকা ওয়ালা সাদাইক। এই তোর হজ কবুল হবে না, তোর টাকা ভালো না, তোর নিয়ত ভালো না, তোর হজ কবুল হবে না, যা এখান থেকে বের হয়ে যা। এরপরও বের হয় না। এরপরও একজন আরবি যুবক ওই গাইবি আওয়াজটা শুনা মুরব্বিরে জিজ্ঞাসা করে, ভাই ও ভাই আপনি তো তোয়াফ করেন আর বলেন লাব্বাইক লাব্বাইক, কিন্তু গাইবি আওয়াজ হয়, তোমার লাব্বাইক আল্লাহর পছন্দ না। তুমি এরপর বেহায়ার মতো লাব্বাইক লাব্বাইক বলো, তুমি ফিরে যাও না কেন? তোমার তো গাইবি আওয়াজ দেওয়া হচ্ছে, তুমি ফিরে যাইতা। তখন ওই বৃদ্ধ লোকটা যিনি 70 বছর ধরে হজে যায় উনি ডাক দেয়া বলে, ওরে আরবি যুবক তুমিও কি আমার আল্লাহর আওয়াজ গাইবি আওয়াজ শুনে ফেলেছ? হ্যাঁ শুনেছি। যুবক তুমি তো আজকে আমার আল্লাহর পক্ষ থেকে গাইবি আওয়াজ নতুন শুনছো। আমি এমন আওয়াজ আমার জীবনে দীর্ঘ 70 বছর ধরে শুনি। সুবহানাল্লাহ বলেন। কত বছর ধরে শুনি? 70 বছর ধরে শুনি। যুবক কয় তাহলে তো সাংঘাতিক বেহায়া তুমি। 70 বছর ধরে খালি লাব্বাইক কও আর আল্লাহ কয় ফিরে যা, তোর হজ কবুল হবে না। এর পরে আবার টাকা পয়সা খরচ করে আসো কেন? এবারে ওই বৃদ্ধ লোকটা হাজি ডাক দে বলে, যুবক যুবকরি আমারে বল, আল্লাহ যদি আমারে ফিরে দেয়, আমি যদি ওই দরবার থেকে ফিরে যাই, আমি কার দরবারে গিয়ে গুনাহ মাফ চাইব? কার দরবারে গিয়ে নামাজ কবুল করাইব? কার দরবারে গিয়ে হজ কবুল করাইব? আল্লাহর দরবার ছাড়া এত বড় আর আল্লাহ কি পৃথিবীতে আসেনি কেউ যে ওই আল্লাহ আমারে ফিরে দিলে আরেক আল্লাহর কাছে চলে যাইব? এর যুবক আল্লাহ ছাড়া যেহেতু আমার যাওয়ার জায়গা নাই, আল্লাহ ছাড়া যেহেতু আমার চাওয়ার জায়গা নাই, আল্লাহ ছাড়া যেহেতু আমার বলার জায়গা নাই, এই জন্য আমি বারবার ওই আল্লাহর কাছে ফিরে আসি। সুবহানাল্লাহ। তুমি ছাড়া কারো কাছে আল্লাহ করিব রুদন, তুমি বিনে কে বুঝিবে আমরার অন্তরের বেদ। তারাইয়া দেও যদি গুনাহ
গুনাহগার বলিয়া কোথায় যাব ফিরে আসব গুরিয়া গুরিয়া যেভাবে কবুল হয় আরজ আমরার সেভাবে তৌফিক দেও দুআকারী ভার গুনারি কারণে আল্লাহ দূরে না ফেলিও আমরা যদি ভুলে যাইও তুমি না ভুলিও আমিন বলেন। আল্লাহ ছাড়া কি আমাদের যাওয়ার জায়গা আসেনি? বান্দা যখন এই কথাটা বলছে আমার তো আল্লাহ ছাড়া যাওয়ার জায়গা নাই, আল্লাহ ছাড়া আমার বলার জায়গা নাই, এমনিতেই গায়েবী আওয়াজ শুনতে পায়। হাজিরি এই মুহূর্তে আমি আল্লাহ তোর 70 বছরের হজ কবুল করে নিলাম। যেহেতু আমি আল্লাহ ছাড়া তোর যাওয়ার জায়গা নাই, আমি আল্লাহ ছাড়া যেহেতু তোর বলার জায়গা নাই রে, আমি আল্লাহ যেহেতু তোর রব, আমি আল্লাহ যেহেতু তোর সব, আমি আল্লাহ ছাড়া যেহেতু তোর গুনাহ কেউ মাফ করবে না, হজ কবুল কেউ করবে না, তুই বেহায়ার মতো বারবার আমার কাছে ফিরে আসিস। এই জন্য আমি আল্লাহ ওই নম্র কথার কারণে আজকের হজ সহ কবুল যোগ্য না যতগুলি হজ তোর জীবনে ছিল সবগুলি হজ কবুল করে নিলাম। কোন সময় যেটা সচল, সচলটার সাথে অচলটাও চলে, চালায় দেওয়া যায়। কথা বলেন ঠিক নেই? আল্লাহ তাআলা দেখেন একটা কথার কারণে সব নিয়ে গেছে, সব নিয়ে যাইবেন এরকম। কথা বলেন ঠিক নেই? বায়তুল্লাহ রে বলবেন যারে বায়তুল্লাহ তোর দিকে মুখ কইরা আমার বান্দার বান্দি নামাজ পড়ছে, তুই জান্নাতে যা, জান্নাতে যা। বায়তুল্লাহ বলবে আমি একা একা জান্নাতে যাব না, আমার কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে, আমি তো ইঞ্জিল, আমার ডাব্বা আছে, আমার বগি আছে। রেলগাড়িতে একটা ইঞ্জিল থাকে আর বাকিগুলি তার বগি, তার ঠান্ডা নেই, ঠিক না? আমার অঙ্গ প্রত্যঙ্গ আছে, তাদের ছাড়া আমি যাব না। আল্লাহ বলবেন তোর আবার অঙ্গ প্রত্যঙ্গ কারা? আল্লাহ সারা দুনিয়া ছড়িয়ে ছিটিয়ে থাকা মসজিদ, সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বায়তুল্লাহ বানাইয়া শেষ করে মাটি মশলাগুলি ছড়িয়ে ছিটিয়ে দিলেন আল্লাহর হুকুমে। আল্লাহ তাআলা নিজের ইচ্ছা, নিজের জিম্মায়, নিজের শক্তি দ্বারা সারা পৃথিবীর কোনায় কোনায় গোসায় গোসায় পৌঁছে দিলেন। যেখানে সামান্য এক সিডাফাডা মাটিও গিয়ে পড়ছে, কিয়ামতের আগে সেখানেও একটা মসজিদ হবে। এই জন্য মাসালা হইল যেখানে একবার মসজিদ হইয়া যায় ওইটা কিয়ামত পর্যন্ত মসজিদ, ইডারে ভাঙ্গা যায় নাই, বাংলে আবার মেরামত কইরা ঠিক রাখতে হবে। এই জায়গায় মসজিদ ছাড়া আর কিছু চলবে না। আপনার এখানে জায়গা হয়েছে না, এটা ভাঙ্গা কেন নিয়ে যাবেন, হবে না। বড় করলে এখানে করতে হবে। আর যদিও করতে এখানে জায়গা নাই, বড় করেন তো এটারেও মাঝে মাঝে পাঞ্জাগানা নামাজ পড়েও এটারে সচল রাখতে হবে, না হইলে এলাকাবাসী মারাত্মক ধরনের গুনাহগার হবে। বুঝেননি? কয় বায়তুল্লাহ, বায়তুল্লাহ রে তোর বন্ধু বান্ধব কারা, অঙ্গ প্রত্যঙ্গ কারা? আল্লাহ দুনিয়ার সব মসজিদ, আল্লাহ বলবেন যাও সব মসজিদ রে আমি আল্লাহ জান্নাতে যাওয়ার অর্ডার দিলাম, সব মসজিদেরা জান্নাতে যাও। এবার মসজিদেরা মিছিল দিয়ে বলবে আল্লাহ আমরা এত নিমক হারাম না যে আমাদের বন্ধু বান্ধব থইয়া আমরা জান্নাতে চলে যাব। আল্লাহ গো আমাদের বন্ধু বান্ধব রে আমাদের সঙ্গে দেন। আল্লাহ বলবেন তোমাদের আবার বন্ধু বান্ধব কারা? আল্লাহ আমাদের বন্ধু দুই প্রকার। এক প্রকার বন্ধু মসজিদের জন্য জায়গা দান করছিল,
দিয়েছিল, মসজিদের টাকা দিয়েছিল, ফ্যান দান করেছে, মাইক দান করেছে, মাইক দিবার ফিলার দান করেছে, কারেন্টের বিল দিছে, ইমাম সাহেবের বেতন দিছে, মুয়াজ্জিন সাহেবের বেতন দিছে, মসজিদে বালু দিছে, মসজিদে ইট দিছে। আল্লাহ তোমার ঘর দাঁড় করে রাখছে। আল্লাহ তুমি ইচ্ছা করলে তোমার ঘর ফেরেশতা পাঠাইয়া স্বর্ণ রূপা দিয়া নির্মাণ করতে পারতা, কিন্তু তোমার বান্দাদের মসজিদ বানাইবার বদৌলতে জান্নাতে ঘর দিবা, এই জন্য তাদের মাধ্যমে মসজিদ নির্মাণ করাইছ। আল্লাহ গো, যারা টাকা দিয়া পয়সা দিয়া জায়গা দিয়া মসজিদ নির্মাণ করছে গো, তারা আমাদের 1 নম্বরের বন্ধু। 2 নম্বরের বন্ধু হলো যারা মুয়াজ্জিনের আজান শুনা 5 ওয়াক্ত নামাজ এসা মসজিদে পড়ছে, মুয়াজ্জিন যখন বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিলাম মুহাম্মদ আল্লাহর রাসূল, হাইয়া আলাস সালাহ নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ কামিয়াবির দিকে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এমন আজান শোনার পরে যারা মসজিদে আসছে গো আল্লাহ, তারা হলো আমার 2 নম্বরের বন্ধু। এই বন্ধু ছাড়া একা একা জান্নাতে যাব না। আরে মুসল্লি না থাকলে মসজিদ বানাইবার কোনো দরকারই নাই। আল্লাহ গো, ওই বন্ধুদের না দিলে আমরা জান্নাতে যাব না। এরা হলো আমাদের প্যাসেঞ্জার, বায়তুল্লাহ হলো আমাদের ইঞ্জিল, আমরা হলাম বায়তুল্লাহর বগি। আর ওই 2 ধরনের মানুষ হলো আমাদের প্যাসেঞ্জার। প্যাসেঞ্জার ছাড়া বগি নিয়ে ইঞ্জিল খালি আসবে আর যাবে, এটা হতে পারে না। আল্লাহ গো, তাদেরকে আমাদের বগির মধ্যে উঠাইয়া ইঞ্জিল দি হুকুম দিয়া দিয়া টানায়া টানায়া জান্নাতে নিয়ে যাও। আল্লাহ ডাকদা বলবেন, বায়তুল্লাহ রে, তোমার পিছনে দুনিয়ার সব মসজিদ রে বগি বানায় টান দাও, আর বগি মসজিদ রে তোমাদের প্যাসেঞ্জারদের তোমাদের উপরে উঠাইয়া জান্নাতে পৌঁছে দাও। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর নবী বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নম্বর যারা আরশে আজিমের ছায়াতলে জায়গা পাবে তারা কারা? যারা মসজিদের সঙ্গে ভালোবাসা রাখে। কেমনে ভালোবাসা রাখেন বুঝছেন তো? এক একটা পয়েন্টে আমি সারা রাত বলতে পারবো, কিন্তু লম্বা করে তো লাভ নাই, 7টাই শেষ করে দেই। কথা বলে ঠিক না? 3টা গেল। 4 নম্বর, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 2 জন লোক একজন আরেকজনকে ভালোবাসে, একজন আরেকজনকে মন্দবাসে, একখানে হয় আলাদা হয়, সবগুলি আল্লাহকে রাজি খুশি করার জন্য। একখানে হইলেও আল্লাহকে খুশি করার জন্য, আলাদা হইলেও আল্লাহকে খুশি করার জন্য। ওইটা কেমনে? আমি একখানে হইলাম, তার সাথে বন্ধুত্ব করলাম, হেও আল্লাহওয়ালা আমিও আল্লাহওয়ালা, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গী গুণে লোহা জলে বাসে, লোহারে পানিতে ছাড়লে ডুবে যাবে, কিন্তু একটা কাঠের মধ্যে গাইতে ছাড়লে ওইটা আর ডুববে না। ঠিক না? ওই লোকটা আল্লাহওয়ালা, তার সাথে আমি চললে আমিও আল্লাহওয়ালা হব, এই জন্য তার সাথে মিলে, তার সাথে বুঝেন। আসহাবে কাহফের যুবকেরা, একজন যুবক মূর্তি পূজা পছন্দ করে না, একটা গাছের তলে গিয়ে বসে। একটু পরে আর একজন গেছে, কয় লোকটা কেন গেল? নিশ্চয় এই লোকটা মূর্তি পূজা পছন্দ করে না, এই জন্য গেছে। তাহলে আমিও তো পছন্দ করি না, আমিও তার সাথে গিয়ে মিলি। 2 জন হইছে। কয়জন হইছে? একটু পরে আর একজন গেছে। কয়জন হইছে? একটু পরে আর একজন গেছে। কয়জন? এইভাবে 7 জন হইছে। কয়জন? নীরব নিস্তব্ধ, কেউর মনের কথা কেউর কাছে বলে না। কারণ কেউ যদি আবার বাদশার গোয়েন্দা হয়, তাহলে আমাদের ভিতরে একটা ভাস হয়ে যাইব, আমরা তো প্রত্যেকেই, আমরা বাদশার এই মূর্তি পূজা পছন্দ করি না, এরা খুব জ্ঞানী মানুষ, রাজ দরবারের লোক, এরা কেউর কথা কেউর কাছে কয় না। হঠাৎ করে একজনের ইমানের স্পিড বেড়ে গেছে, জোশ। যাদের ইমানের জোশ এসে যায়, এরা মরবো না বাঁচবো, শহীদ হইব না কি হইব তা চিন্তা করে না। কথা বলেন ঠিক নেই? জোশ এসে গেছে। দাঁড়ায় বলে, হে যুবক ভাইরা, কয়েক ঘন্টা পর্যন্ত আমরা একটা গাছের তলে বসে বসে সময় কাটাচ্ছি, কেউ মনের কথা আমরা কেউ বলছি না।
আমি আমার কথাটা আপনাদের শোনাই, জানি না আমার সাথে আপনাদের মনের কথা মিলবে কিনা। আমাদের জাতি এরা মূর্তি পূজা করে, নিজের হাতে মূর্তি বানাইয়া তার সামনে মাথা নত করে, এটা আমি পছন্দ করি না। মূর্তি কোনোদিন মাবুদ হতে পারে না। মাবুদ হবেন তিনি যিনি আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্র সূর্যের মালিক, আমাদের মালিক, তিনি হবেন আমাদের মাবুদ। আমি মূর্তি পূজারে পছন্দ করি না, আমি এক আল্লাহর সন্ধানে আসছি, এটা হলো আমার মনের উদ্দেশ্য। আপনারা বাকি 6 জন কেন আসছেন বলেন? এবারে 6 জন দ্ব্যর্থহীন কণ্ঠে দাঁড়ায়া ভাষণ দেয়, ওরে যুবক, তুমি যে উদ্দেশ্য নিয়া দল বল চাইরা গাছের তলায় আশ্রয় গ্রহণ করেছ, আমরা মূর্তি পূজা পছন্দ করি না। মাবুদ হইলে হবে একমাত্র আল্লাহ। আল্লাহর জন্য একখান হইছে, আবার আল্লাহর জন্য আলাদা হয়। এই লোকটার সঙ্গে আমার বন্ধুত্ব ছিল, কিন্তু ইদানিং দেখে লোকটা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ইদানিং দেখে লোকটা আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে। হেকমতে সিস্টেমে আসেনি, হের থেকে স্মরণ লাগবো, তারা দাঁত ভাঙ্গা জবাব দেওয়ান লাগবো। এক হিন্দুর ব্রাহ্মণে আর মুসলমানে গোয়ারে আসিল দুস্তি, কথা বুঝেননি? এখন মুসলমান গোয়ারে তবলিগলারা দইরা ফাটাইছে, তবলিগ গিয়ে এক সিল্লা দিয়া বেটা দাড়ি রেখে আইছে। সার স্টলে বইছে তার হিন্দুর ব্রাহ্মণে লইয়া, আর হিন্দুর ব্রাহ্মণে কইতেছে, এই বেটা তুই তো আমার বন্ধু, তবলিগে গেছ, তুই মুসলমান, নামাজ পড়বে, এটা আমার কোনো অসুবিধা নাই, তবলিগে যাইবে আমার অসুবিধা নাই, তো দাড়ি রেখে আইসত কে লেগে? হ্যাঁ, মার ঘর থেকে জন্ম নিবার সময় তো দাঁড়িয়ে আসিল না, মরবার সময় তো দাঁড়িয়ে লিয়া মরতে গেলে গেছে, এমনি আইসি এমনি এমনি যাইতাম, তুই দাঁড়িয়ে রাখলে গেলে। হ্যাঁ, যুক্তি দেয়, মুসলমানরা যুক্তি দেয়। মুসলমানে কয় তোমার যুক্তি অনুযায়ী মার ঘর থেকে, মার ফের থেকে বাইরে হইবার সময় দাড়ি ছিল না, এই জন্য দাড়ি নিয়ে মরতাম না, এটাই যদি রাইট হয়, তোমার মার ঘর থেকে জন্ম নিবার সময় তোমার মুখে দাঁত আসিল নি? কয় না। কথা হইলে রাখ, আমি মুগুর লিয়াই তোর দাঁত টাইম ভেঙে লিখতাম, তুই মরবার সময় দাঁত লিয়ে মরতে লাগি? কয় না রে দোস্ত, তোর দাড়ি হতা হোক, আমার দাঁত হতা হোক, দাঁত ভাঙ্গা জবাব। এমন কোন লোক যদি আপনারা ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে বলে, তাহলে ইফতারাকা, আপনার আলাদা হয়ে যেতে হবে, তাফাররাকা, আলাদা হয়ে যেতে হবে, তার সাথে আমার বন্ধুত্ব নাই। আমি রাজনীতি করি, ওই দলের সাথে আছি, কতদিন থাকবো? দল আমার আল্লাহর বিরুদ্ধে বলবে না, নবীর বিরুদ্ধে বলবে না, কোরআনের বিরুদ্ধে বলবে না, ইসলামের বিরুদ্ধে বলবে না, আমি তার সাথে আছি, হয়তো বা দুনিয়ার স্বার্থে। কিন্তু যেদিন দলের কেউ, দলের কোনো প্রধান, দলের কোনো সেকেন্ড ইন কমান্ড, দলের কোনো মহাসচিব, দলের কোনো সেক্রেটারি, দলের কোনো প্রধান যেদিন বলবে আমার আল্লাহর বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে, যেদিন নাস্তিক্যবাদকে বিশ্বাস করবে, যেদিন আলেম ওলামাকে ধর্মান্ধ বলবে, যেদিন আল্লাহর গালি দেওয়ার পরও তার গায়ে আঘাত লাগবে না, আমি সেই দলে থাকবো না। কথা বলে ঠিক না ঠিক? তাহলে আপনি আরশে আজিমের ছায়াতলে দেখা পাবেন। কয় 2 জন মিলে আল্লাহরে রাজি খুশি করার জন্য, আর আলাদাও হয় আল্লাহকে রাজি খুশি করার জন্য, ব্যক্তিগত কোনো স্বার্থ থাকে না। বুঝেননি? ورجل طلبته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله رب العالمين। নারী পুরুষ 2 জন এক জায়গায় জমা হইছে, একজন আর একজনকে গুনার দিকে কুমন্ত্রণা দিতেছে। তখন যদি বলে আমি আল্লাহরে ডরাই, নারী যদি বলে আমি আল্লাহরে ডরাই, পুরুষ যদি বলে আমি আল্লাহরে ডরাই, এমন গুনাহ আমি করব না, যে বলবে তারে আল্লাহর আজিমের ছায়াতলে জায়গা দিবে। সুবহানাল্লাহ। ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه। যারা গোপনে গোপনে দান খয়রাত করে, ডান হাতে দান করে, বাম হাতে টের পায় না, এরারে আল্লাহর আজিমের ছায়াতলে জায়গা দিবে। এখন বলবেন হুজুর, তো ওয়াজ মাহফিলে যে আপনারা বলেন যে মসজিদও দেন, তখন যে আমরা 1000, 2000, 5000 দিতে তো মানছে দেখে। কয় এখানে 2টা পদ্ধতি আছে। কটা পদ্ধতি? 1 নম্বর, আপনি যদি মনে করেন যে আমি সবার সামনে দিলে আমার ভিতরে অহংকারী আসবে, আমারে দাতা হইতো এরকম ভাব আসবে, তাহলে আপনি লুকাইয়েই দেন। আর যদি আপনি এই নিয়ত না থাকে, এরকম আসে না,
আপনি উদ্দেশ্য করবেন যে আমি যদি 5,000 টাকা দেই, আমার দেখা দেখি উৎসাহিত হয়ে যদি আরো 10 জনে দেয়, তাহলে আল্লাহর ঘরের ফায়দা হবে। তাহলে আপনার পরে যে আরো 10 জনে দিল, আপনার দেখা দেখি আপনি উদ্বুদ্ধ করার কারণে আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলি হিসাবে পরের 10 জনের সমপরিমাণ সওয়াব প্রথম জনের আমল নামায় আল্লাহ দান করবে। তাহলে এটা আরো বড় লাভ। গোপনে দেওয়ার চেয়ে এটা আরো প্রকাশ্যে দেওয়ার আরো বড় লাভ, কারণ আপনার কারণে আরো যদি বহু মানুষে দেয়, এটার সওয়াবের অংশীদার হবেন। তো সোজা কথা, এটার সরল তর্জমা হইল, যেখানে আমরা আল্লাহর রাস্তায় দান করব, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য করব, দুনিয়ার কেউরে দেখাইবার জন্য না, সুনাম সুখ্যাতির জন্য, নাম যশের জন্য না। কথা বলেন ঠিক নেই? সম্পদের মালিকও আল্লাহ, আমার মালিকও আল্লাহ। আমি আল্লাহর গোলাম হইয়া আল্লাহর দেওয়া সম্পদ থেকে একটু আল্লাহর রাস্তায় দিছি, এখানে আবার অহংকারী কিসের? এটা তো আল্লাহটাও আল্লাহরে দিছি, এটা আমারটা আল্লাহরে দিছি না। কারণ আমি নিজেও আল্লাহর, আমার সম্পদও কার? আল্লাহর। আল্লাহর জিনিস আল্লাহরে দেওয়ার পরে কোনো অহংকারী থাকে নাকি? অহংকারী করলে তো এটা পাগলামি আর বুকামি। ورجل ذكر الله خاليا ففاضت عيناه। আর যারা নিবৃতে বসে বসে গুনার জন্য আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমি বড় গুনাহগার, আমার গুনার কথা মানুষ জানলে আমারে জায়গা দিবে না, আমার সাথে কথা বলবে না, আল্লাহ আমি বড় গুনাহগার, কিন্তু তুমি তো গফফার, তুমি মাফ করলে তো আমার গুনাহ থাকবে না গো আল্লাহ, তুমি তো বলছো তোমার কাছে চাইলে তুমি মাফ করে দিবে, আল্লাহ তওবা করলে তুমি বলছো কোনো গুনাহ রাখবে না, আল্লাহ গো তুমি ছাড়া আমার কে আছে? এরকম লুকাইয়া নিবৃতে একা একা বৈশা বৈশা চোখের পানি ছেড়ে যারা যারা কান্দে, আল্লাহ তাদেরকেও সম্মান দিয়া আর সে আজিমের ছায়া তলে জায়গা দিবি।